হাই গাইস, গুড মর্নিং মাই ফ্রেন্ড। তো আমরা এই বাজার পেন্ট থেকে লোড করে বেরোলাম। তো আমরা এখন পুনে যাচ্ছি। তো আমাদের গাড়ির মধ্যে দু জায়গায় মাল আছে, একটা হচ্ছে সোলাপুরে আগে খালি হবে আর একটা সোলাপুরের পরে। ঠিক আছে, তো আমার সাথে আছে প্রদীপদা। প্রদীপদা এখন গাড়ি চালাচ্ছে। তো আমি এই আমাদের যাত্রাটা ভোর 4টের সময় শুরু হয়েছে। বাড়ি দিয়ে আমরা যখন গাড়ি ছাড়ি তখন হচ্ছে সকাল 4টে। তো সকাল 4টের সময় আমরা বেরোই, বেরিয়ে কোলাঘাট হয়ে যেতে থাকি। তো এখন রাস্তার মধ্যে আছি। তো আমাদের গাড়ি এখন 24 ঘন্টায় চলবে, শুধু দুপুরের খাওয়া দাওয়া, সকালের টিফিন, স্নান টান, আর রাত্রের মধ্যে যে দেখতে পাচ্ছেন আপনাদের চেনা জানা রাস্তা, খড়গপুর রোড। ঠিক আছে, তো বন্ধুরা আমরা যেতেই রয়েছি এখন। মোটামুটি খাওয়া দাওয়া করার আগে পর্যন্ত প্রদীপদা চালাবে। খাওয়া দাওয়া করার পর আমাকে গাড়িটা ধরতে হবে, আমি আবার রাত 12টা 1টা পর্যন্ত চালাবো। তারপরে প্রদীপদা আছে, প্রদীপদা চালাবে। তো আমরা যেখান দিয়ে যাব, কথাটা হলো যে আমরা বেঙ্গল পার করে ঝাড়খণ্ডে ঢুকবো। ঝাড়খণ্ডটা একটুকুনি জায়গা। তো ঝাড়খণ্ড দিয়ে বাঁদিকে মেরে দেবো, 12-20 যে জায়গাটা আছে, তো ওখান দিয়ে বাঁদিকে মেরে দেবো। তো মেরে দিয়ে তোমার হচ্ছে উড়িষ্যায় ঢুকবো, জামসুলা বর্ডার হয়ে। জামসুলা বর্ডার উড়িষ্যা পার করতে করতে তো মোটামুটি আমাদের এখন 12টা, সকাল 10:30 11টা বাজে। উড়িষ্যা পার করতে করতে আমাদের রাত্রির 10টা 11টা বাজবে, কারণ আমাদের গাড়িতে কাঁচামাল লোড আছে, যে কিছু পেয়ারার চারা আছে। তো এটা খালি হবে মহারাষ্ট্রে। তো দু জায়গার মাল বললামই আপনাদেরকে। তো মহারাষ্ট্রে খালি করে এই সোলাপুর ঢোকার আগে তুলজাপুর দিয়ে ডান দিকে আমাদের যেতে হবে। জায়গাটার নাম হচ্ছে ভূম। ঠিক আছে, তো তুলজাপুর থেকে 120-30 কিলোমিটার ভূম। এখান থেকে আবার খালি করে, পুনে থেকে খালি করে আমাদেরকে যেতে হবে, সরি, তুলজাপুর থেকে খালি করে ভূমে খালি করে আমাদেরকে যেতে হবে পুনাতে। তো পুনাতে যেখানে খালি হবে শিকরাপুর যেতে হবে প্রথমে। শিকরাপুর দিয়ে গিয়ে আর কিছুটা গেলে আমাদের লোকেশানটা পৌঁছে যাব। তো তারপরে বন্ধু আমরা এই যে উড়িষ্যায় ঢুকে গেছি, দেখতেই পাচ্ছেন। উড়িষ্যাতে এখানে ঘাটির এখানে গাড়িটা পাল্টে মেরেছে, খুবই খতরনাকভাবে গাড়িটা পাল্টে। গাড়িটা যথারীতি ব্রেকটা ফেল হয়ে গেছিলো, হাওয়ার প্রেসার পাইপটাই ফেটে গেছিলো, ওই জন্য গাড়িটা এরকম হয়েছে। তো এইগুলো দেখতে খুব খারাপ লাগে যে আমরা গাড়ি চালক, আমাদের জীবনে কখন কি ঘটতে চলেছে আমরা নিজেরাই জানি না। ঠিক আছে, গাড়ি তো সেটা তো একটা ইঞ্জিনের মাধ্যমে চলে, নাট বল্টু, ডিজেল, গিয়ার অয়েল এইসবের মধ্যেই চলে। ঠিক আছে, তো এদের ভরসাটা তো দেওয়া মুশকিল, খুবই কঠিন। যেমন এই পাহাড় দেখছেন, পাহাড়ের গায়ে যে পাথর আছে তাদেরও মানে হয়তো নিজের ক্ষমতা নেই যে আমরা নিজের ওপর দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে, যে কখন ধস নামবে, কখন নিচে গড়িয়ে আসবে, খুবই একটা ডেঞ্জারাস বিষয়। ঠিক আছে, তো আমরা রাস্তা দিয়ে চলছি। তো বন্ধুরা আপনারা যখন চলাফেরা করবেন রাস্তা দিয়ে একটু সাবধানে চলাফেরা করবেন। ঘাটি এলাকায় গাড়িটা আস্তে চালাবেন। ঘাটিতে চড়ার আগে গাড়িটা চেক করে নেবেন যে গাড়িটা ঠিক আছে কি না, খারাপ আছে। এ দেখতে পাচ্ছেন রাস্তায় বাঁদর। ঠিক আছে, এই হনুমানগুলো দেখতে খুব ভালো লাগে। রাস্তায় এরা দাঁড়িয়ে থাকে, লোকে বিভিন্ন ধরনের খাবার দেয়, আমরা গাড়িতে ফল টল লোড করলে খাবার খেতে দিই এদেরকে। তো ওরাও মানে তো খাবার খাওয়ার জন্যই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে। তো আমরা সিঙ্গেল রোড ছেড়ে আবার 4 লাইনে উঠে গেলাম। তো দেখতে পাচ্ছেন ফোর লাইনটা কত সুন্দর লাগছে, চমৎকার। সেই ধারে গাছপালা, আবার সিঙ্গেলে ঢুকলাম। এটা হচ্ছে মন্দির ঘাটি। তো মন্দির ঘাটির ওখানে ঢোকার আগেও একটা গাড়ি পাল্টি মেরেছিল বন্ধু, আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ ওই ভিডিওটা আমার আমি খুঁজে পেলাম না। ভিডিওটা আমার যথারীতি মনে হয় হাত লেগে কোনো কারণে বিষয় ডিলিট হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, ঘাটিটা চওড়া করে দিয়েছে আগের থেকে, একটুখানি বেশ ভালো লাগছে। রাস্তায় যে আমাদের প্রদীপটা আবার গাড়ি ধরেছে। ঠিক আছে, খাওয়া দাওয়ার পর আমাকে বললো যে গাড়ি চালাতে হবে না, রেস্ট করো। ঠিক আছে, এখন প্রদীপদার জোশ আছে, প্রদীপদা চালাচ্ছে। প্রদীপদা একটা না মোটামুটি 12 ঘন্টা, কেন 24 ঘন্টাও চালিয়ে দেয়, সেটা ব্যাপার নয়। আমাদের প্রদীপদার হাঁটুতে যা জোর, বাপ রে বাপ, মনে হয় যেন একদম মজা ভর্তি হয়ে আছে হাঁটুতে। কি বলবো দাদা, আপনারা হাসছেন, এটা হাসিরই কথা। প্রদীপদার মানে ওটা বাড়িতে যাচ্ছে, প্রদীপদা বাড়িতে গিয়ে পুরো এনার্জি আর ভিটামিন পুরো বৌদি ভালো করে খাওয়াচ্ছে, তাই তো বৌদিদা?
প্রদীপদা বলছে, হ্যাঁ প্রদীপদাকে মানে রেগুলার 6টা করে ডিম সিদ্ধ, তারপরে বনভিটা, হরলিক্স, তারপরে হচ্ছে খাসির মাংস, মানে সেই আর প্রদীপদা তো রান্না সেই পারে, সে আপনারা তো জানেন। তো কথার মধ্যে একটু আনন্দ মজা না হলে বেশ ভালো লাগে না। তো বন্ধুরা দেখছেন এই যে ঘাটিটা আমরা পার করছি, ঘাটির এখানে একটা মন্দির আছে, মন্দিরের কাজ চলছে। তো মন্দিরটা বেশ ভালোই সাজানো গোছানো আছে, রাত্রেবেলায় বেশ লাইট ফাইট জ্বলে। তো বন্ধুরা এই যে অনেকে এসছে পুজো দিতে মন্দিরটায়, এটা মনে হয় কালী মাতার মন্দির। যাই হোক, তো আমার যেটুকুনি আইডিয়া আমি সেটুকুনি বললাম। তো আমরা এখন যাচ্ছি মহারাষ্ট্রের দিকে। তো আগের কথা বলি, তো আমরা এর আগে 2 ট্রিপ করেছিলাম, নগাঁও একটা, একটা হচ্ছে বঙাইগাঁও। তো ওদিকে 2টো ট্রিপ করে এদিকে চলে এলাম, তখন মার্কেটটা একটু খারাপ ছিল ওই দিকটা। তো বন্ধু আবার আমি গাড়ি ধরেছি, তো গাড়ি ধরে চলছি এখন। রাত্রেবেলা ভিডিও আমি করতে পারিনি, রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সকালবেলায় আমি ঘুম থেকে উঠেছি যখন, তখন মহারাষ্ট্রে ঢুকে গেছি। তো মহারাষ্ট্রে ঢুকে প্রদীপদা আমাকে বললো যে তুমি চালাও। তো আমি চালালাম, বর্ডার থেকে আমি গাড়ি চালানো শুরু করলাম। তো প্রদীপদা তার মাঝখানে একটু ঘুমিয়ে নিল, তারপরে আমি উঠলাম, উঠে গাড়ি চালিয়ে চালাতে শুরু করলাম। সকালবেলা একটু টিফিন করে নিলাম হালকা পাতলা, টিফিন করে এই যে আমাদের গাড়ি চলছে। এখন আমরা বর্তমানে আছি যেটা নাগপুর থেকে সোলাপুরের যে রাস্তাটা আছে, মানে তুলজাপুর লাতুর হয়ে যে রাস্তাটা যাচ্ছে, আপনারা যারা গাড়ি চালক তারা নিশ্চয়ই দেখেছেন এই রাস্তাটা। তো রাস্তাটা খুবই সুন্দর করে দিয়েছে আগের তুলনায়। এই যে রাস্তার চারিপাশে চাষবাস করেছে। মহারাষ্ট্রে চাষবাস খুব সুন্দর হয়, এখানে ছোলার চাষ হয়েছে এখন, ঠিক আছে, তারপরে জব, তারপরে হচ্ছে ভুট্টা, বাজরা, পেয়ারা। মানে পেয়ারা তো আমাদের ওখান দিয়ে আসছে এখানে, সেটা কলম গাছ বসিয়ে চাষ করছে, ঠিক আছে। মানে কি চাষ করে না, কিন্তু একটা জিনিস মানতে হবে, মহারাষ্ট্রের কিষানরা বন্ধুরা খুব কষ্ট করে। এদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো মাটি নয়, কিন্তু যেটাই ফেলে দিলাম সেটাই হয়ে গেল। এরা পাথর মাটি কেটে সেটাই কুপিয়ে চাষবাস করে, মানে ওটা সুন্দর একটা, মানে ওটা মাটির মধ্যে পরিবর্তন নিয়ে চলে আসে, ঠিক আছে। তো আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন, আমার ভিডিওর মধ্যে থাকলে তো দেখতে পাবেন যে এরা চাষবাস করেছে কি না হয়নি এখানে, ঠিক আছে। যার নানান যাবতীয় সবজি থেকে শুরু করে এখন দেখছি ইদানিং আম গাছও বিভিন্ন ধরনের আম গাছ বসিয়ে লাগানো শুরু করেছে, ঠিক আছে। তো এখানে পেঁয়াজ, তারপরে রসুন অল্প হালকা ফালকা হয়, কিন্তু পেঁয়াজটা খুব বেশি হয়, মটরশুঁটি হয়, তো তারপরে হচ্ছে ক্যাপসিকাম, বিভিন্ন ধরনের সবজি। আর লঙ্কার সময় তো কাঁচা লঙ্কা এদিক দিয়ে প্রচুর যায়, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 100%-এর মধ্যে 80% লঙ্কা মানে ওটা আমাদের এই মহারাষ্ট্র থেকে যায়। রাস্তার 2 পাশে খুব সুন্দর করে সাজানো। এই রাস্তা আগে সিঙ্গেল ছিল, খুব খারাপ ছিল, রাস্তা দিয়ে যেতে অনেক টাইম লাগতো। এখন 4 লাইন করে দিচ্ছে, আর 4 লাইনের মাঝখানে যে ফুল গাছগুলো বসিয়ে দিয়েছে না, সেইগুলো খুব সুন্দর লাগে, একদম ফার্স্ট ক্লাস যাকে বলা হয়, ঠিক আছে। এই রাস্তায় গাড়ি চালিয়ে মজাই এখন আলাদা, যেন একটা আলাদা শান্তি লাগে। যে আগের মহারাষ্ট্র এখনকার মহারাষ্ট্রের মধ্যে অনেক ডিফারেন্স আছে, ঠিক আছে। মহারাষ্ট্র এমনি অনেক উন্নত এরিয়া, ঠিক আছে, জায়গাটা অনেক বেটার, কিন্তু এখানকার জায়গায় মাঠান জায়গা হলেও এখানকার জায়গার দাম অনেক, কারণ এখানে যাবতীয় জিনিস পাওয়া যায়। এখানে কিন্তু ঘনবসতি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো এত বেশি নয়, কারণ এখানে একটু ফাঁকা ফাঁকা টাউন এলাকায় যেগুলো আছে সেগুলো একটু ঘনবসতি বেশি। আর আদারওয়াইজ আপনি মহারাষ্ট্রে এত বড় জায়গা যে এখানে বসবাস করার জন্য অত পরিমাণে মানুষ নেই, ঠিক আছে। বেশিরভাগ মানুষ সব টাউন এরিয়ায় বসবাস করে, আর গ্রামে যারা খেতিবাড়ি করে, ধরুন 1 কিলোমিটার মধ্যে 8-10টা বাড়ি, কি 2 কিলোমিটারের মধ্যে 8-10টা বাড়ি, এরকম সামথিং। তো আপনারা আমাদের ভিডিও দেখে যদি থাকেন বন্ধুরা, তো সব কিছুই বুঝতে পারবেন, জানতে পারবেন। তো আমরা এই চলছি রাস্তা দিয়ে, দেখতে পাচ্ছেন রাস্তার সৌন্দর্যটা। তো বন্ধুরা অনেকক্ষণের ভিডিও হলেও আপনারা দেখবেন, আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি, অনেক কিছু জানতে পারবেন। আপনারা যদি নাও জেনে থাকেন অনেক কিছু জেনে থাকবেন। এই যে রাস্তাটা দেখছেন, তো রাস্তাটার নাম আর একবার বলে দিচ্ছি। নাগপুর থেকে আমরা তুলজাপুর যেটা রাস্তাটা আসছে, তুলজাপুর হয়ে এটা সোলাপুর যাচ্ছে। তো
তো আমরা তুলজাপুর দিয়ে ডান দিকে মেরেছি, লাতুর তুলজাপুর দিয়ে এসে লাতুর থেকে ডান দিকে মেরে এটা হচ্ছে আপনার কি বেশ জায়গাটার নামটা কি বেশ কি রোড এটা ধুম ধুম হ্যাঁ ও ভুম ভুম আচ্ছা সরি যাই হোক আমার বলার মধ্যে একটু ডিস্টার্ব হয়ে গেলে ক্ষমা করবেন। এটা হচ্ছে ভুম রোড। তো এই 4 লাইন শেষ করেই আমরা ভুম রোডের মধ্যে প্রবেশ করব। তো এটা হচ্ছে এই রাস্তাটা গিয়ে আবার কিছুটা সিঙ্গেল রোড পড়বে, সিঙ্গেল রোডটা পার করে গিয়ে আপনি আবার 4 লাইন পেয়ে যাবেন, যেটা ধুলিয়া ঔরঙ্গাবাদ রোড। ঔরঙ্গাবাদ ওই রোড থেকে এসে 15 কিলোমিটার আসার পর আবার বাঁদিকে ভুম রোডের দিকে নামতে হবে। রাস্তাটা বেশ সুন্দর লাগছিল রাত্রেবেলা ভিডিও তো করতে পারিনি, ঘাটি এরিয়া ছিল। তো রাত্রেবেলা ঘাটিটাই বেশ ভালোই লাগছিল, কারণ অনেক রাত্রে আমরা ঢুকেছি তো, কারণ টাউন এরিয়া আছে ভুম যে টাউনটা একটু জনবসতি বেশি, ওই জন্য আমরা রাত্রে ঢুকে গেছি। তো রাত্রে ঢোকার সুবিধা একটাই যে গাড়িতে ব্রেক গিয়ারটা খুব কম লাগাতে হয়, যে ওই জন্য আমরা রাত্রে ঢুকে গেলাম। তো ঢুকে যাওয়ার সাথে সাথে আপনার হচ্ছে রাস্তাটা ফাঁকা পেয়েছি। আগে এসে পেট্রোল পাম্পের এখানে শুয়ে পড়েছিলাম আমরা, 15 কিলোমিটার লোকেশন বাকি থাকতেই তো চলে রাত্রেবেলা শুয়ে পড়েছিলাম। তো শুয়ে পড়ার পর সকাল হয়ে গেল। সকালবেলায় পার্টি আমাকে ফোন করলো যে জায়গা পতন চলে আসতে। তো আমরা বললাম যে ঠিক আছে দাদা, আমরা তো বেশি দূরে নেই, তো এখান থেকে 15-20 কিলোমিটার দূরে আছি। তো 15-20 কিলোমিটার দূর থেকে আমাদের যেতে বেশিক্ষণ টাইম লাগবে না ভাবলাম। ওই জন্য আমরা মুখ টুক ধুয়ে ওখান থেকে গাড়ি ছাড়লাম। তো ভিতরের রাস্তায় এসে দেখি বাপরে বাপ, ব্যাপক ডেঞ্জারাস রাস্তা। তো ওই রাস্তার ভিডিওটা আপনাদেরকে করতে পারিনি, ঠিক আছে। তো ভিডিওটা করলে দেখতেন আপনারা, আর কমেন্ট করতেন যে দাদা কোন রাস্তায় এসছো। মানে ওই রকম রাস্তা মানে হিমালয় যেতে গেলেও মানে মানুষের সামনে পড়বে না, যে কত ডেঞ্জারাস, কত খারাপ আর কত খতরনাক রাস্তা। তো সকালবেলা টাইম বলে ওই জন্য আরামসে দেখে শুনে আসা গেল। তবু আস্তে আস্তে আমাদের টায়ার একটা পাঞ্চার হয়ে গেছে। তো কি বলবো, এখন গাড়িটা খালি হওয়ার পর টায়ার দোকান থেকে সেখানে সাইড করে টায়ারটা রেডি করতে হবে। তো টায়ার রেডি হয়ে যাওয়ার পর তারপরে আমরা আবার গাড়ি ছাড়বো পুনের জন্য, ঠিক আছে। তো আমাদের যেখানে জায়গাটা খালি হবে সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো, জায়গাটা কত সুন্দর। গ্রামের ভেতরের জায়গা হলেও মানে যে জায়গাটা খালি হবে সেই জায়গাটা রাস্তাটা ভালো। তো দেখতে পাচ্ছেন এই যে ঘাটির জায়গাটা পার করে রাত্রেবেলায় চলে এসেছিলাম, একটুখানি ভিডিও করা হয়েছিল। তো ওই পেট্রোল পাম্প দিয়ে তেল ভরে নিয়ে আমরা সকালবেলায় গাড়ি ছাড়লাম এই যে। তো গাড়ি ছাড়ার পর এই জায়গায় এসে পৌঁছালাম। তো বাড়ি যেখানে খালি হবে ও সেটটা ভালো লোক ছিল, ঠিক আছে। সকালবেলায় চাটা এইসব খাওয়ালো আমাদেরকে। তো জায়গাটা দেখছেন খুব সুন্দর, এখানে পেয়ারা খালি হবে, এখানে পেয়ারাকে আমরুদ বলা হয়। তো গাইজ আমাদের ভিডিও দেখবেন আপনারা, কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সবই করবেন, ঠিক আছে। আপনাদেরকে আরও ভিডিও দেখাবো। টাটা, বাই বাই, সি ইউ, আবার পরে দেখা হবে।